আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে নতুন ইট কাটার আগে সন্তর বিছানোর কাজ করা হচ্ছে এবং কাঁচা ইট বানানোর জন্য মাটি মিক্সার মেশিন বা ডোল বসানোর কাজ চলছে। দিনের শুরুতে ইট কাটার জায়গা বা পটকে সঠিকভাবে মেপে সন্তর বসানোর উপযোগী করা হচ্ছে। এই সন্তরের উপরে কাঁচা ইট রাখা হবে। সন্তর হচ্ছে যেখানে কাঁচা ইট কেটে পাকা ইটের ওপর রাখার জন্য যে ইটের লাইন করা হচ্ছে এগুলোই মূলত সন্তর। এই সন্তরের উপরে কাঁচা ইট থাকলে কাঁচা ইটগুলো দ্রুত রোদ এবং বাতাসে শুকিয়ে যায়। এই সন্তর সঠিকভাবে মাপার দুটি কারণ আছে। প্রথমত, একটিকে বলা হয় ভ্যান পট, যেখানে ভ্যান কাঁচা ইট টানাটানি করবে, এর জন্য এটিকে 4.5 ফুট, এবং অন্যটিকে বলা হয় ইট কাটার পট, যেখানে কাঁচা ইট কাটা হবে, যার জন্য 9.5 ফুট জায়গার প্রয়োজন। গত বছরের পুরনো ইটগুলোই সন্তর বিছানোর কাজে লাগানো হচ্ছে। ইট কাটার সম্পূর্ণ জায়গাতেই এই সন্তর বিছানো হবে। ডেইলি কাজে নিয়োজিত ভাইরা খুব দ্রুতই কাজগুলো করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই কাজের পাশাপাশি মাটি মিক্সার মেশিন বা ডোলকে সেট করার জন্য প্রথমেই জায়গাটাকে ভেকু দিয়ে সমান করা হচ্ছে। সমান করার পরে ইটের সোলিং দেওয়া হবে যেন মেশিনটাকে সঠিকভাবে সমান জায়গায় বসানো যায়। ইটের সোলিং দেওয়া হয়ে গেলে তারপর সবাই মিলে মাটি মিক্সার করার মেশিন বা ডোলকে বসানোর কাজ করবে ইনশাআল্লাহ। এতে অনেকগুলো মানুষের প্রয়োজন হয় এবং এই কাজটা করাটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। এখানে যারাই আছে সকলেই অনেক পরিশ্রমী এবং সবাই কাজের দিকে অনেক মনোযোগী। এভাবে করেই আমরা 3 জায়গায় 3টি মাটি মিক্সার মেশিন বা ডোল সেট করব ইনশাআল্লাহ। এই মাটি মিক্সার মেশিন দিয়েই মূলত কাঁচা ইট কাটার পূর্বে ভালোভাবে মাটিগুলো মিক্সার করব। এতে ইটের কোয়ালিটি ভালো হবে। মেশিন সেট করার পর আমরা দেখতে পারছি মেশিনটি সঠিকভাবে সেট করা হয়ে গিয়েছে এবং মেশিনটি ঠিকভাবে কাজ করছে কিনা তা চেক করার জন্য আমাদের ইঞ্জিন মিস্ত্রি আমি আসার আগেই সকল কিছু সঠিকভাবে ট্রায়াল দিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ। ইট ভাটার কাজ দেখতে অনেক সহজ মনে হলেও এই কাজ মোটেও সহজ না এবং এখানে বোঝার ও জানার অনেক কিছু আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।